হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি এডি। আমি আবার চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে 3 ইজি স্টেপ চেস্ট বড় করা, যেটা তোমাদের খুব কমপ্লেন আছে আমাদের চেস্ট একই রকম থেকে যাচ্ছে, চেস্ট বড় হচ্ছে না। তো আজকে আমি গ্যারেন্টেড দিয়ে 3 ইজি স্টেপ দেখাবো যেটা তোমাদের চেস্টকে ডিফারেন্ট বানাবে, চেস্টকে আরও ওয়াইড বানাবে। আচ্ছা, আমার ট্যাগলাইন তোমরা হয়তো জানোই, ভুল ব্যায়াম করা থেকে ব্যায়াম না করা ভালো। আর যদি আমারটা ফলো করো তাহলে ফলো করার পরে ডিফারেন্টটা তোমরাই দেখতে পারবে। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে 15 দিন 1 মাস ট্রাই করেই দেখতে পারো ডিফারেন্ট, কারণ যারা তোমরা ব্যায়াম করছো তারা অনেকদিন ধরে একই প্যাটার্নের ব্যায়াম করে আসছো। ফার্স্ট স্টেপ আমি দেখাবো সেটা হচ্ছে বেঞ্চ প্রেস। বেঞ্চ প্রেস অনেকেই ভুল ওয়েতে মারো, কী করে কারেক্টটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি, শুধু জাস্ট ফলো করবে। আচ্ছা, কোনো জিমে পারফর্ম করার আগে যখন তোমরা জিম ওয়ার্কআউট করবে তখন কিন্তু অতি অবশ্যই টাওয়াল দিয়ে ইউজ করবে, এই যে টাওয়াল। আচ্ছা, আমি একটু সামনে আসতে বলবো। সবসময় চেষ্টা করবে ওয়াইড ধরার। যদি তোমরা চেষ্টাকে ওয়াইড করতে চাও তাহলে চেষ্টাকে ওয়াইড ধরবে। এই গ্রিপ হবে সবসময় ওয়াইড। আমি তোমাদেরকে দেখানোর জন্য কম ওয়েট লাগিয়েছি। গ্রিপ হবে ওয়াইড। আর নর্মালি কীভাবে মারো তোমরা, সবাই কীভাবে মারে, এই জাস্ট আপ, এই ডাউন, এই তো মারছো তোমরা, এই তো। এটা করলে কি হবে, তোমাদের আছে পুরো মাসেল টেনশনটা কিন্তু চেস্টে পড়বে না। তোমাদেরকে করতে হবে ওয়াইড গ্রিপ নিলে ওয়াইড নেওয়ার পরে তোমাদের শোল্ডারটা ব্যাক করতে হবে। এই যে জাস্ট এই নিলে এই শোল্ডার ব্যাকে যখন তোমরা প্রেশার করবে, এই যে ব্যাক, আপ, ডাউন, আপ, ডাউন, আপ। ব্যাকে যখন তোমরা নিবে তখন কিন্তু তোমাদের পুরোপুরি প্রেশারটা কিন্তু তোমাদের চেস্টে পড়বে। আমরা যখন চেস্ট এভাবে করছি, জাস্ট এভাবে যখন আমরা চেস্ট করি তখন কিন্তু আমাদের পুরোপুরি প্রেশারটা পড়ছে না, আমাদের প্রেশারটা কিন্তু শোল্ডারে পড়ছে, আমাদের শোল্ডারটা কিন্তু ইনভলভ হয়ে আছে। আমাদেরকে কী করতে হবে, শোল্ডারটা পিছনে নিয়ে নিতে হবে, পিছনে নিয়ে দেন প্রেস। আর যখন তোমরা প্রেস করবে না, এটা কিন্তু পাম্প করবে। হ্যাঁ, এই যে প্রেস করার সময় আমার গ্রিপটা ভুল হতে পারে, কারণ তাড়াহুড়া করে করছি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তোমরা ঠিকঠাক গ্রিপ দেখে নেবে। প্রেস এই জাস্ট ডাউন, প্রেস করে উঠাবে, ডাউন। তাহলে কি হবে, তাহলে দেখবে কিছুদিন মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট তোমরা পাবে। আর এটা 100% গ্যারেন্টি। যদি তোমরা এইভাবে ওয়ার্কআউট করতে পারো তাহলে কিন্তু রেজাল্ট হবে। আচ্ছা, এবার দেখাবো মাসেল টেনশনের। মাসেল টেনশন হলো একটু ডিফারেন্ট টাইপ হবে। সেটা হচ্ছে ইনক্লাইন বেঞ্চ হবে। আমি একটু খুলে দেখাবো, তখন খুলে না দেখানো হচ্ছে তোমরা বুঝতে পারছো না, যদি এখন আমার গেমিং চলছে। আচ্ছা, ডাম্বেলটা এরকম করে ধরবে, এই ধরলে ডাউন, প্রেস করে আপ, ডাউন, প্রেস করে আপ, ডাউন, প্রেস করে আপ। যখন তোমরা ফ্লাই করো তখন তোমরা কি করছো, তখন তোমরা জাস্ট এই করছো, তো এই জাস্ট নামাচ্ছ, এই উঠাচ্ছ, এই কন্ট্যাক্ট, এই ছাড়ছো। তখন তোমাদের কি হচ্ছে, যখন তোমরা নিচে নামাচ্ছ তখন কিন্তু তোমাদের মাসেলটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। যখন তোমরা নিচে নামাও তখন তোমাদের মাসেলটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। কিন্তু যখন তোমরা এই যে উপরে উঠাচ্ছ, এই যে নামালাম, এই উঠালাম, তখন কিন্তু আমাদের মাসেলটা আবার ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কিন্তু ডিঅ্যাক্টিভেট করা যাবে না, আমাদেরকে অ্যাক্টিভেট রাখতে হবে। অ্যাক্টিভেট রাখতে হলে কী করতে হবে, এই ডাউন, আপ, এতটা ডাউন, দেখবে মাসেলটা কিন্তু ছাড়বে না, মাসেলটা কিন্তু অ্যাক্টিভেটই থাকবে। যখনই তোমরা এখানে ক্রস করবে, এখানে প্রেস করে ফেলবে, তখনই কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আমাদেরকে ডিঅ্যাক্টিভেট করা যাবে না। এই অ্যাক্টিভ, এই প্রেস, এই প্রেস, এভাবে তোমরা ভাবিয়ে যাচ্ছি, কারণ একটু আগে আমি ব্যায়াম করে উঠলাম। তো এভাবে তোমরা মোটামুটি 12টা রেপিটেশন করতে পারো। আর যারা গেনিং করছো, যারা কাটিং করছো তারা 15টা করতে পারো, যারা গেনিং করছো তারা 8টা করতে পারো। এই ব্যায়ামটা তোমরা 15 দিন 1 মাস করে দেখবে, তোমাদের চেঞ্জেস আসবে। আমার আগের ছবি যদি কেউ দেখে থাকো, আমার আগের ছবি হয়তো শেয়ার করবো যদি থাকে আমার কাছে। আমার চেস্ট আরও ছোটো ছিল, যেহেতু আমার জেনেটিক ছোটো, বডির সাইজটা আমার ছোটো। আমি যতই কিছু নেব না কেন, চাই আমি স্টেরয়েডে যদি নিই না কেন, আমার বডি কিন্তু স্ট্রাকচার এরকমই থাকবে, এর মধ্যেই কাটছাট চলে আসবে।
তো তোমরা এটা করবে আর অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে তোমরা যেভাবে সাপোর্ট করছো তার জন্য থ্যাংক ইউ, এভাবেই সাপোর্ট করতে থাকো। আর আমি আরও নতুনত্ব ব্যায়াম নিয়ে আসবো, কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন। স্টেপ নাম্বার 3 হচ্ছে বাটারফ্লাই। তোমরা অনেকেই এটা করে থাকো, অনেকেই জানো বাটারফ্লাই, কিন্তু সঠিক ওয়েতে তোমরা কতটা করো জানা নেই। তো সঠিক ওয়ে আজকে আমি দেখাবো। সেটা হচ্ছে এটাও কিন্তু সেম হবে। হ্যাঁ, নর্মালি কী হচ্ছে, নর্মালি তোমরা জিমে এরকম করে পারফর্ম করছো, আমাদের জিমেও আমি দেখে থাকি, তাই জন্যই বলছি এরকম করে পারফর্ম যখন করছো। অ্যাকচুয়ালি আমি ভুলটাও মারতে পারছি না, যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি ভুলটা কী করে মারছে। ওরা শোল্ডারটাকে ইনভলভ করছে, এই শোল্ডারটাকে যখনই ইনভলভ করবা তোমরা দেখবা অনেকে জিমে এরকম আছে, দিনের পর দিন ব্যায়াম করতে থাকে, বছরকে বছর ব্যায়াম করতে থাকে, কিন্তু শরীরের সে ব্যাকই থাকে। কেন? ভুল ব্যায়াম করার জন্য। তো যখন আমরা এটাকে পারফর্ম করবো, যখন বাটারফ্লাই আমরা করবো, তখন আমরা শোল্ডারটাকে ইনভলভ করবো না, আমরা চেস্টটাকে প্রেশার করবো। এই ওয়ান অফ দ্য বেস্ট চেস্টের জন্য ওয়ার্কআউট হচ্ছে এটা বাটারফ্লাই। কিন্তু বাটারফ্লাইটা করতে হবে এরকম পুরোপুরি নেওয়া যাবে না, পুরোপুরি ছাড়া যাবে না। যখনই আমরা পুরোপুরি নিয়ে নিচ্ছি তখনই কিন্তু আমাদের মাসেলটা আবার ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। মাসেল ডিঅ্যাক্টিভেট করা যাবে না, মাসেলকে কন্ট্যাক্ট করে রাখতে হবে। কন্ট্যাক্ট মিনস এখানে এত পর্যন্ত থাকবে, মাসেলটা কন্ট্যাক্ট হয়ে থাকবে। এই যে পেছনে এই যে কন্ট্যাক্ট থাকবে, যখনই এখানে চলে আসবে কন্ট্যাক্ট ছেড়ে দিচ্ছ, তাহলে আমাদেরকে এখানে আনতে হবে। শোল্ডারটা ইনভলভ করা যাবে না। চেস্টের বেশিরভাগ ওয়ার্কআউটে শোল্ডার ইনভলভ হয়ে যাচ্ছে। শোল্ডার ইনভলভ হলে কিন্তু চেস্টে ভালো করে প্রেশার পড়বে না। চেস্টে প্রেশার ফেলতে হলে কিন্তু শোল্ডারটাকে ইনভলভ করা যাবে না, আর টেনশনটাকে রাখতে হবে, মানে মাসেল কন্ট্যাক্টটা যাতে থাকে। মাসেল কন্ট্যাক্ট ছেড়ে দিলে কিন্তু পাম্প হবে না। এই হলো আমার স্টেপ নাম্বার 3। তোমরা ট্রাই করবে, ট্রাই করার পর জানাবে কেমন লাগলো। আর যারা একই ধরনের ব্যায়াম করে আসছো, একটু ডিফারেন্ট নিয়ে আসো, দেখবে অনেকটা চেঞ্জেস হবে। আর একবার ভালো লাগলে কমেন্ট করে দিও। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিওর জন্য কী করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে। তাহলে কী হবে, আমি যখন নেক্সট ভিডিও ছাড়বো তখন তোমাদের মোবাইল স্ক্রিনে সবার প্রথমে আমার ভিডিওটা যাবে।